ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার। যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ইংলিশেরই এরর কারেকশনের। কেমন? তো চলে আসে একদম ক্লাসে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য টিচার সেড দ্যাট দ্য স্টুডেন্ট শুড হ্যাভ গন টু দ্য লাইব্রেরি। এই পর্যন্ত কোনো ভুল নেই। তারপরে ইনস্টেড অফ, আমরা প্রিভিয়াস ক্লাসেও বলেছিলাম যে প্রেপোজিশন ফলোড বাই জেরান্ড, অর্থাৎ জেরান্ড হয় ভার্বকে নিয়ে। তাহলে এখানে ভার্ব হচ্ছে ওয়েস্ট, সেই কারণে এটা হবে ইনস্টেড, তারপরে হয় অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে তাহলে ভার্বটাকে ওয়েস্ট, তাহলে ইট শুড বি ওয়েস্টিং, অর্থাৎ ইনস্টেড অফ ওয়েস্টিং দেয়ার টাইম, এই হ্যাভিং ওয়েস্টেড এর পরিবর্তে ইট শুড বি ওয়েস্টিং, WASTING। আর ইনস্টেড অফ হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, আর প্রেপোজিশন ফলোড বাই জেরান্ড, দ্যাটস ওয়াই জেরান্ড কাকে নিয়ে হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করে হয় জেরান্ড। যেহেতু এখানে ভার্বটা হচ্ছে ওয়েস্ট, দ্যাটস ওয়াই ওয়েস্টের সাথে আইএনজি যোগ করলে হয় ওয়েস্টিং। সো দ্য আনসার ইজ ইনস্টেড অফ ওয়েস্টিং দেয়ার টাইম। দিস ইজ দ্য রুল। So the answer is option C. Answer তো already পেয়েই গেছো, তাহলেও মেনশন করলাম option C. Next question. He is one of the tallest boy in the class. Just remember, one of followed by noun plural, এটা একটা মনে রাখো। আর একটা মনে রাখো, এর সঙ্গে ভার্বটা হয় সিঙ্গুলার, এইটা একটা মনে রাখো। আর ওয়ান অফ এর পরে দ্য সুপারলেটিভ ডিগ্রি, তারপরেও নাউনটা কিন্তু প্লুরাল হয়, এটাও ঠিক। যেমন এই একটা এক্সাম্পল বলি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। দেখো ফ্রেন্ডস বললাম, কারণ ওয়ান অফ এর পরে যেহেতু নাউন প্লুরাল হয়, one of my friends কিন্তু verb হয় singular, is coming। তাহলে যেহেতু এখানে one of আছে, that's why the noun must be plural, অর্থাৎ it should be boys, অর্থাৎ option B, and the answer is boys, অর্থাৎ he is one of the tallest boys in the class. Clear? He is one of the tallest boys in the class. Next question. কি আছে? He was awarded with a doctorate degree. এই awarded word তারপর কোনো preposition বসবে না, that's why আমরা এই with টাকে omit করব, অর্থাৎ he was awarded with হবে না, he was awarded a doctorate degree, অর্থাৎ awarded followed by no preposition, কোনো preposition বসবে না। নেক্সট কোয়েশ্চেনে আসি, he is capable। এই প্রসঙ্গে একটুখানি এক্সপ্লানেশন দিই। দেখো তোমরা ক্যান ওয়ার্ডটার মানে জানো, ক্যান মানে হচ্ছে এবিলিটি, ABILITY, ক্যান মানে হচ্ছে এবিলিটি। ক্লিয়ার? এবার দেখো ক্যানের আর কি কি ইউজ হয়, ক্যান ইকুয়াল টু বি ভার্ব প্লাস এবল টু প্লাস V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার ক্যান ইকুয়াল টু বি ভার্ব capable of প্লাস ভার্ব ING, এই তিনটে সেম। ক্যান এটা এটা সেম। তাহলে ক্যানের পরে কে বসে? তুমি যদি বলো হি ইজ, ইজটাকে তুলে দিলে হি ক্যান ডু দিস ওয়ার্ক, এই সেন্টেন্সটা ঠিক, কিন্তু এখানে তো সেটা নেই, কেপেবল আছে। তাহলে কেপেবলের পরে অফ প্লাস ভার্ব ING হয়, অর্থাৎ হি ইজ কেপেবল, ইট শুড বি টুটা হবে অফ, ডুটা হবে ডুইং। তাহলে হি ইজ কেপেবল অফ ডুইং দিস ওয়ার্ক উইদিন দ্য
স্টিপুলেটেড পিরিয়ড। ক্লিয়ার? তাহলে ক্যান মানে কি বললাম, ক্যান ইকুয়াল টু বি ভার্ব এবল টু V1। আমি যদি বলতাম হি ইজ এবল টু ডু, সেটাও ঠিক। হি ইজ কেপেবল অফ ডুইং, এটাও ঠিক। হি ক্যান ডু দিস ওয়ার্ক, এটাও ঠিক। ক্লিয়ার? বেশ, নেক্সট কোয়েশ্চেন আসি। আই উইল সেন্ড মাই সার্ভেন্ট। দেখো এটা কোনো গ্রামাটিক্যাল ভুল নেই সেন্টেন্সটাতে, সেন্টেন্সে একটা ওয়ার্ড ভুল আছে, সেটা হচ্ছে ইনসিওর। ইনসিওর হচ্ছে মেক ইন্স্যুরেন্স, যেটাকে আমরা LIC হোক বা যে কোনো ইন্স্যুরেন্সের যে ইনসিওর, সেটা হচ্ছে এই ইনসিওর। আর এনশিওর কথাটা মানে হচ্ছে মেক শিওর। মেক শিওর, এটা হচ্ছে এনশিওর। তাহলে আমি সার্ভেন্টকে পাঠাবো, কিন্তু আমি নিশ্চিত না, এখানে এনশিওর মিন্স মেক শিওর, আমি নিশ্চিত না যে সে ঠিক টাইমে পৌঁছাবে। তাহলে ইনশিওরের জায়গায় ইট শুড বি এনশিওর, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। কেমন? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। The lawyer asked the complainant to put his sign on the paper. কেমন? এখানে একটা বলে রাখি, এই যে সাইন, SIGN, এটা হচ্ছে ভার্ব। আমরা তো অলরেডি ওখানে টু পুট ভার্ব ইউজ করেইছি, তাহলে ভার্বের পর আর একটা ভার্ব নিশ্চয়ই ইউজ হবে না, তাহলে ফলোড বাই নাউন হতে হবে। তাহলে সিগনেচারের, সাইনের নাউন হচ্ছে সিগনেচার, this is the noun, so the answer part is option B, এই সাইনটা হবে সিগনেচার। আর আমরা অনেক সময় বলি সাইন মানে দিয়ে ডট দি, কথাটা ভুল, পুরোটা বলতে গেলে সিগনেচার। তোমাকে যদি নাউন হিসেবে ইউজ করতে হয়, অলওয়েজ ইউজ সিগনেচার, নট সাইন। সাইন ইউজ অ্যাজ ভার্ব। হি সাইন দ্য পেপার, এটা বলা যায়। নেক্সট, দ্য ফায়ারমেন ওয়ার্ক। দেখো ইনফ্ল্যামেবল কথাটা মানে হচ্ছে ইজিলি ক্যাচ ফায়ার, যেটা খুব সহজে আগুন লেগে যায়, তাই তো? সেটা কি বলেছে? ইনফ্ল্যামেবল। তাহলে নিশ্চয়ই ফায়ার যারা মেন থাকবে, ওর মিন্স পরিধান করেছিল, ওয়্যার থেকে এসছে ওর। তাহলে ইনফ্ল্যামেবল ক্লোদিং যদি পরে, তো সে ফায়ারের কাছে যেতেই পারবে না। তাহলে এটাকে কি করা উচিত? এই ইনফ্ল্যামেবল তার আগে একটা অ্যান্টি ওয়ার্ডটা ইউজ করে দাও, অ্যান্টি ইনফ্ল্যামেবল ক্লোদিং। কেমন? তবেই না সে যেতে পারবে। নেক্সট, তাহলে আনসারটা হলো এটা অপশন বি। নেক্সট কোয়েশ্চেন আসি। You could be better of these days and this enables you to have little more fun. প্রথমত বলি, ফান এই ওয়ার্ডটার সঙ্গে কখনো এস ইউজ করা যায় না। জাস্ট আমরা বিফোর যে ক্লাসেসগুলোতে বলেছিলাম যে অ্যাডভাইস, ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, ফুয়েল, ভ্যাকেশন, অ্যাডভাইস, ফান, ট্রাফিক, মিসচিফ, এমপ্লয়মেন্ট, এভিডেন্স, এটসেট্রা, এই যে নাউন্সগুলো আছে, এই নাউন্সগুলোর আগে এ অ্যান্ড মেনি যেমন হয় না, তেমনি এই নাউন্সগুলোর সঙ্গে এস বা ইএসও যোগ করা যায় না। দ্যাটস ওয়াই ফান্ডস কথাটা ভুল, তার রিপ্লেস হবে FUN, ফান। যেমন আরেকটা এক্সাম্পল আমি বলছি এইটারই, দ্য চিলড্রেন হ্যাড এ লট অফ ফান্ডস ইয়েস্টারডে, ভুল। এ লট অফ ফান, ফানের সাথে কখনো এস বা ইএস যোগ করা যায় না। নেক্সট, তাহলে দ্য আনসার ইজ অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য পিরিয়ড বিটুইন 1980 to 1990 was very significant in my life. আমার জীবনে ভীষণ তাৎপর্যপূর্ণ। তা আমার জীবনে নয়, কোয়েশ্চেন যে করেছে তার জীবনে, কোয়েশ্চেনটা আমারও করা নয়, দ্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে নেওয়া। এবার বলে রাখি, বিটুইন থাকলে বিটুইন টাইম
and time, from time to একটা টাইম। তাহলে বিটুইন এর সঙ্গে and, from এর সঙ্গে to, তাহলে এই and এর পরিবর্তে আমরা এই to এর পরিবর্তে এখানে লিখবো আমরা and। clear? So the answer is option B। clear? between and, from to, from 2 PM to 4 PM এরকম বলা যায়। ক্লিয়ার হলো বিষয়টা আশা করি। সো ক্লাসগুলো করতে থাকো, কোনো ডাউটস হলে ডেফিনেটলি কমেন্ট বক্সে সেই ডাউটসগুলোকে জানাও, ডেফিনেটলি আমি সলভ করে দেব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে উইথ আস, টাটা।